এই সৃজনশীলটা করতে গেলে আমাদের 3টা ফিজিক্সের কনসেপ্ট জানা লাগবে, যে 3টা কনসেপ্ট জানলে তুমি মোটামুটি এই ধরনের অনেকগুলো প্রবলেমই সলভ করতে পারবা। তো আমরা দেখি যে কোশ্চেনে কী বলছিল। কোশ্চেনে জাস্ট আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর। এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কোণ দেওয়া আছে। নর্মালি ভেক্টরগুলোর কোণ দেওয়া থাকে এক্স অক্ষের সাথে, কিন্তু এটা একটু ঘোরায় দিছে, ওয়াই অক্ষের সাথে কোণ দিছে, দিয়ে আমাদের কোশ্চেন করছে যে এ মাইনাস বি ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু দেওয়া আছে। সো প্রবলেম সলভ হবে, কিন্তু তার আগে আমাদের কনসেপ্টগুলো জানতে হবে। 3টা কনসেপ্ট শিখবো আজকে। এই 3টা কনসেপ্ট শিখলে তুমি এই সৃজনশীলটা খুব সহজে সমাধান করতে পারবে। দেখো, ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটা হলো উপাংশের কনসেপ্ট। ফিজিক্সে আমি বারবার যখন শেখাই তখন এই উপাংশের কনসেপ্টটা শেখাই। আমরা দুইটা চিত্র নিয়ে উপাংশটা দেখি। যে ধরো এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এখানেও একটা ভেক্টর আছে পি ভেক্টর। জাস্ট এখানে একটা অ্যাঙ্গেল বলছে থিটা, আর এখানে একটা অ্যাঙ্গেল বলছে থিটা। দুইটাই শুধু পার্থক্য হলো একটা এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বলছে আর একটা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল বলছে। তো এই ক্ষেত্রে এই যে এক্স এর ভ্যালুটা এই এতটুকু এক্স আর এতটুকু হলো কি ওয়াই, তখন এক্স ইকুয়াল টু আমরা বলবো যে ভেক্টরটা দেওয়া থাকে সেই ভেক্টরের কস থিটা। কস থিটা অর্থাৎ তোমরা একেবারে মুখস্থ করে রাখবে এই জিনিসটা, যে এক্স অক্ষের সাথে সবসময় থাকবে কি কস থিটা। আচ্ছা, আর ওয়াই অক্ষের সাথে মানে কোণ যেখানে থাকবে সেখানে কস থিটা। আর ওয়াই অক্ষের সাথে এই এতটুকুর জন্য আমরা লিখবো পি সাইন থিটা। অর্থাৎ কোণ যার সাথে আছে তার সাথে কস থিটা, এক্স এর সাথে কোণ আছে তাই কস থিটা, ওয়াই এর সাথে কোণ নাই তাই সাইন থিটা। এই একটা ব্যাপার। আর বিপরীত ক্রমে এইটা একটু দেখো যে কোণটা দিছে কোন জায়গায়, ওয়াই অক্ষের সাথে। তাহলে আমাদের সোজা কথা, আমাদের ওয়াই ইকুয়াল টু হবে পি কস থিটা আর এক্স ইকুয়াল টু হবে পি সাইন থিটা। ক্লিয়ার? 1 নম্বর কনসেপ্ট এটা। এরপরে আমাদের সেকেন্ড একটা কনসেপ্ট লাগবে, সেটা হলো যে দুইটা ভেক্টর বিয়োগ কি করে করে। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু দেখায় যে দুইটা ভেক্টর বিয়োগ কি করে করে। তাহলে একটা কনসেপ্ট আমরা শিখছি, সেকেন্ড কনসেপ্ট হলো বিয়োগ কি করে করে। ধরো এদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর। তাহলে বিয়োগ করার মানে হলো যে ধরো আমি এ মাইনাস বি করবো, তাহলে আমাদের বিয়োগ করা মানে এ প্লাস তার মাইনাস বি, এটা করতে হয় আমাদের সবসময়। তাহলে এ ভেক্টরটা যেমন আছে তেমনই থাকুক, আর বি ভেক্টর আগে মাইনাস আছে। মাইনাস বলতে ফিজিক্সে আমরা ওই ভেক্টরটা যেদিকে যাচ্ছিল তার দিকটাকে জাস্ট উল্টে নেওয়া, এটা হলো আমার মাইনাস বি। তখন এই যে কোণটা হয় এই এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ নিয়ে আমরা আসলে লব্ধির সূত্রতে লব্ধি নির্ণয় করি। খুব সহজ ব্যাপার স্যাপার। এইভাবে আমরা আসলে এ মাইনাস বি বের করি। অ্যান্ড থার্ড যে কনসেপ্টটা আমাদের দরকার, তৃতীয় কনসেপ্ট, সেটা হলো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। মনে করো যে এদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা হলো থিটা। তাহলে থিটা বের করার জন্য আমরা ফর্মুলা জানি এ ডট বি বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি এর সংজ্ঞা থেকে এটা আমরা পাই। সো এইগুলো নিয়ে ডিটেলস ক্লাস দেওয়া আছে বা সামনে আরও দেওয়া হবে। তো আমরা জাস্ট এই ফর্মুলা 3টা শিখে রাখি। সো এখন আমরা এই সৃজনশীলটা সলভ করব। তার জন্য আমাদের এ মাইনাস বি ভেক্টরটাকে নির্ণয় করা লাগবে। তারপরে আমরা নির্ণয় করব যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে। সো এ মাইনাস বি ভেক্টর নির্ণয় করার জন্য আমরা এ কে আগে ভেক্টর ফরম্যাটে নিয়ে যাব, দেন বি কে ভেক্টর ফরম্যাটে নিয়ে যাব। সো এ কে যদি আমরা ভেক্টর ফরম্যাটে নিয়ে যেতে চাই তাহলে আমরা একটু আগে কি শিখলাম, এর ভ্যালু 5 আর এখানে অ্যাঙ্গেলটা কত দিছে 60। তাহলে এই দিকের উপাংশ কত হবে 5 সাইন 60। আবার বলতেছি, যেহেতু কোণটা ওয়াই অক্ষের সাথে তৈরি করছে তাই এই দিকের উপাংশটা কত হচ্ছে সাইন, আর এই দিকের উপাংশটা কত হবে 5 কজ। যেহেতু কোণটা এই জায়গায় তৈরি করছে 5 কজ 60। এটা কোন অক্ষ এক্স অক্ষ, তাই এটার সাথে আই যুক্ত করো, আর এটা কোন অক্ষ ওয়াই অক্ষ, তাই এটার সাথে জে যুক্ত হবে। অর্থাৎ এর যে ফাইনাল ভ্যালুটা আমরা পাবো এ ভেক্টরটা, তাহলে এর এক্স অক্ষের উপাংশ 5 সাইন 60 আই, আর ওয়াই অক্ষের উপাংশ 5 কজ 60 জে। ওকে, এখন দেখো সাইন 60 এর ভ্যালু আমরা কত জানি √3/2। তাহলে এটা হবে 5 √3/2i প্লাস cos 60 এর ভ্যালু হাফ, তাহলে 5/2 জে। এইটাই হলো আমাদের এ ভেক্টর। আমাদের ভেক্টরের মান দেওয়া ছিল আর কোণ দেওয়া ছিল, সেটা থেকে আমি ভেক্টর ফরম্যাটে নিয়ে গেলাম, আই জে দিয়ে উপাংশ ফরম্যাটে নিয়ে গেলাম। এরপরে আমার ভেক্টর আছে বি ভেক্টর, সোজাসুজি ওয়াই অক্ষের দিকে কাজ করতেছে। তাহলে বি ভেক্টরকে আলাদা করে আমাদের আর বের করার দরকার নেই। তাহলে আমরা যেহেতু ওয়াই অক্ষে কাজ করতেছে, ভ্যালু দেওয়া আছে 8, সিম্পলি হলো জে। তাহলে একটু মুছি,
আমরা কি পাইলাম? আমরা a মাইনাস বি নির্ণয় করতে হবে আমাদের। এ বের করে দিলাম, বি বের করে নিলাম। এখন a মাইনাস বি বের করবো। তার আগে আমরা একটা চিত্র দেখি যে চিত্রে a মাইনাস বিটা কেমন। তাহলে আমার a কোন দিকে কাজ করতেছে? এদিক বরাবর, বি এদিক বরাবর। তাহলে বি এর আগে মাইনাস আছে, তো এই জিনিসটাকে আমরা একটু আগে কি বললাম যে a প্লাস মাইনাস বি করতে হবে আমাদের। তাহলে বি যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে আমরা বিকে নেই, তাহলে এই দিক বরাবর আসবে কি আমার বি ভেক্টর। ওকে, এখন এদের যদি বিয়োগ করি তাহলে এই সামথিং এদের মাঝ বরাবর কোনো একদিকে যাবে, এইটাই হবে আমার এ মাইনাস বি, এই ভেক্টরটা, এই ভেক্টরটা। আর আমাদের কোশ্চেন করছে যে এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে এই এ মাইনাস বি এই যে ভেক্টরটা পাবো, এই ভেক্টরটা কত কোণ তৈরি করছে, এটাকে আমরা তখন বলবো যে থিটা। বোঝা গেছে কোশ্চেনটা? তাহলে আমরা ফার্স্টে এ মাইনাস বিটা বের করি, এ মাইনাস বি। তাহলে এ এর ভ্যালু দেওয়া আছে 5√3/2 আই প্লাস 5/2 জে মাইনাস মাইনাস বি এর ভ্যালু 8 জে। সো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, 5√3/2 আই প্লাস এদেরকে যদি মোটামুটি ক্যালকুলেশন করি আটটুকুনি 16 থেকে 5 বাদ দিলে হয় 11, তাহলে এখানে একটা মাইনাস আসবে, -11/2 জে। এটা হলো আমার এ মাইনাস বি ভেক্টর। আমি এখন কোশ্চেনটা মুছে তোমাদের একটু এখানে দেখাই যে আসলে ঘটনা কি হয়েছে। সবই তো আমাদের মোটামুটি নেওয়া হয়েছে। সো এই যে এ মাইনাস বি যে ভেক্টরটা, এ এটারও দরকার নেই, এ মাইনাস বি এইটা ইকুয়াল টু আমরা এই ভেক্টরটা পেয়েছি। এখন এই যে ভেক্টরটা এ মাইনাস বি, এটা ইকুয়াল টু ধরো আমি সাপোজ ধরে নিলাম ডি, এটা এক্স অক্ষের সাথে এই যে কোণ তৈরি করছে থিটা, তাহলে এক্স অক্ষ বরাবর আই একটা ভেক্টর আমাদের থাকে, তাহলে ওই আই ভেক্টরের সাথে এ মাইনাস বি ভেক্টর অর্থাৎ ডি ভেক্টরটা কি কোণ তৈরি করছে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কস থিটার ফর্মুলা বসাবো, কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি এ ডট বি, তাহলে একটা ভেক্টর হলো ডি ভেক্টর, ডি ডট বি বলতে আর একটা ভেক্টর হলো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ, তাহলে ডট আই, ডি ডট আই বাই মডুলাস অফ ডি মডুলাস অফ আই, মডুলাস অফ আই। এটা যদি আমরা মোটামুটি বের করি তাহলে এখান থেকে ইনভার্স করলে আমাদের রেজাল্ট চলে আসবে। সো যেহেতু আমাদের আই ভেক্টরের সাথে এখানে ডট গুণ হবে, এই যে এ মাইনাস বি যে ভেক্টরটা আছে সেটার সাথে আই ভেক্টরটা ডট গুণ হবে, তাহলে ডট গুণ হলে এখানে যে রূপাংশ থাকবেই না, তাহলে এখানে ডি ডট আই এর যে ভ্যালুটা আসবে এটা আসবে 5√3/2, আর নিচে আয়ের যদি মডুলাস করি এটা 1 চলে আসে, এটার মডুলাস ডি বলতে এ মাইনাস বি এ ভেক্টরটা, এটাকে আমরা ডি বলছি। এই ভেক্টরের যে মডুলাসটা আসবে 5√3/2 তার হোল স্কোয়ার মাইনাস 11/2 তার কি হোল স্কোয়ার, এখানে আছে কি কস থিটা। সো এটা ক্যালকুলেটারে বসায় থিটা ইকুয়াল টু কস ইনভার্স, এইটার ভ্যালু ক্যালকুলেশন করে দেখছিলাম 0.62 আসছিল, বা এটা ইকুয়াল টু বলা যায় মোটামুটি কত 51.8 সামথিং ডিগ্রি। সো এই যে অ্যাঙ্গেলটা ছিল এটা হলো 51.8 ডিগ্রি। এটা তোমরা এই ক্যালকুলেশনটা একটু বাসায় করে নিও। সো এই ছিল সৃজনশীল, খুবই কনসেপচুয়াল একটা সৃজনশীল। আশা করছি তোমরা বুঝতে পারছো। কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।